পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসতেই ফিরেছে সুস্থ গণতান্ত্রিক পরিবেশ। নিজেদের দখল হয়ে যাওয়া পার্টি অফিসগুলি ফেরত পেয়েছে বাম ও কংগ্রেস। 21শে জুলাইয়ের সভা করার সমান সুযোগ পেয়েছে সব পক্ষ। আর বিজেপির এই রাজনৈতিক উদারতাকে কাজে লাগিয়ে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে অবশিষ্ট দলীয় কর্মীদের চাঙ্গা করতে চেষ্টার কোনো কসুর করেনি মমতা অভিষেক। ফের একবার ক্ষমতায় ফিরবেন বলে সমর্থকদের দিবাস্বপ্ন দেখিয়ে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কোমর পর্যন্ত দুর্নীতির কাদায় ডুবে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সাঙ্গপাঙ্গদের ক্ষমতায় ফেরা তো দূরে থাক, আগামীতে আরও দুর্দিন অপেক্ষা করছে বুধবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট করলেন, মমতার জমানায় হওয়া কোনো দুর্নীতি বা বেনিয়মকে ছাড় দেবে না তার সরকার। 21শে জুলাইয়ের মঞ্চের জমায়েতকে কটাক্ষ করে শুভেন্দুবাবু বিধানসভায় বললেন যে শুভেন্দু অধিকারী, অমিত শাহ আমাদের 21শে জুলাই করতে দেয়নি। করতে যদি নাই দিতাম, পৃথিবীর কোন শক্তি আপনাদের করতে দিতে পারত না। আপনারা শুনে রাখুন, গত বছরই হাইকোর্ট বলেছিল যে ধর্মতলায় করা যাবে না। আমার কাছে সিপি এসেছিলেন নগরপাল পুলিশ দপ্তরে, বলেন স্যার গাইড করে দেন, 3 পক্ষ চাইছে। আমি বললাম সব পক্ষকেই করতে দিতে হবে, দেখবেন একজনের মাইক যেন আরেকজনের মাইকের মধ্যে না ঢুকে পড়ে। একটু আগে বেলেঘাটার এমএলএ ভার্সেস চিফ হুইপ অপোজিশন যা হলো, গতকাল তার থেকেও খারাপ হতো। ওই বিড়লা তারামণ্ডলের সামনে দাঁড়িয়ে ওইটুকু জায়গা কত লোক হয়েছে, পুলিশ আমাকে রিপোর্ট দিয়েছে। না 2500 একটু বেশি হবে। আরে 40,000 পঞ্চায়েতের চোর আছে, তার 10% এলেও তো 4000। 4000 চোর কাউন্সিলর আছে, তার 10% এলেও তো 400। জেলে ঢুকে বেরিয়ে এসেছে এমন 250-300 আছে। জেলে যাওয়ার ভয়ে কলকাতায় এসে লুকিয়ে আছে এরকম আরো 1000-1200 আছে। তাই এটা সবটা মিলিয়ে ফেললে 4-5 হাজার তো হতেই পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজের দৌড় মনে করিয়ে দিয়ে শুভেন্দুবাবু বলেন, কালকে তো শহীদ দিবস হয়নি। কেউ বলছেন ভাইপো প্যারাশুটে নেমেছে, আর ভাইপো বলছে নোট খাতা খুলে রাখো, 31-এ হিসাব হবে। আরে তুমি বাইরে থাকলে তো হিসাব হবে। চৌঠা মেয়ের পরে ডায়মন্ড হারবার গেছো, জোকা পেরিয়েছ, যাও না ডায়মন্ড হারবার, পান্নালাল হালদার নিয়ে যান চ্যাম্পিয়ন এমপি কে, যান নিয়ে। টেস্ট কেস হয়েছিল ফলতায় টেস্ট কেস। আরে আপনি এমপি, আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, গরুর গাড়ির হেডলাইট। ফলতাতে আপনাদের প্রার্থী দাঁড়ালেন সেলফ ডিক্লেয়ার পুষ্পা। আপনি প্রচারে গেছিলেন, কালকে অনেক বড় বড় কথা বলেছেন, আয় শুভেন্দু অধিকারী, আয় অমিত শাহ। কি বলেছিলেন? ডিজে বাজাবেন। 4 তারিখে অমিত শাহ যেন রাজ্যে থাকে। ডিজে বাজিয়ে দিয়েছে বাংলার লোকেরা। এই সরকার ভদ্র আছে বলে না,
এখনো এরকম প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ওই হিরো কায়দায় 2000 লোকের সামনে হাত নাড়তে নাড়তে আপনাকে আমি বলে গেলাম ওই ছোড়াকে প্রতিষ্ঠিত চোর, ওকে আমি বলে গেলাম ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন ভবিষ্যৎ বলবে। যেখানেই থাকুন ডায়মন্ড হারবারে লড়ুন, 40% মুসলিম ভোট আছে, তারপরেও আপনাকে যত ভোটে জিতেছেন তত ভোটে যদি হারাতে না পারি মিলিয়ে নেবেন আপনি। তৃণমূলের দুর্নীতির বিস্তারিত তদন্ত হবে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাম জমানার দুর্নীতির তদন্ত হবে। 34 বছরের বামফ্রন্টের আপনারা করেছেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি, আর সিপিএম করেছে রাজনীতিক দুর্নীতি। সিপিএম টাকা তুলে পার্টি অফিস বানিয়েছে। সাদ্দাম হোসেনেরও অত প্রাসাদ ছিল না ইরাকে যত প্রাসাদ সিপিআইএম করেছে। কিছু করতে পারেননি। চিটফান্ডের ক্যাম্পেনার ছিল সিপিএম। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিএম এর তিনিও ছিলেন। এ রাজ্যে এখন যারা বড় বড় জ্ঞান দিচ্ছেন তারাও ছিলেন। আমি সব বের করেছি। শুধু চোর তৃণমূলকে নয়, দুর্নীতিগ্রস্ত সিপিএম কেও আমি ছাড়ব না। আপনি ভেবেছেন 11 সালের পরে আপনারা কম্প্রোমাইজ করে নিলেন, পানিশমেন্ট দিতে পারেননি। ভাবছেন এই 2-3 মাস ভীষণ চাপে আছি আমরা, আস্তে আস্তে নরমাল হয়ে যাবে। নরমাল হবে না, নরমাল হবে না। সমর মুখার্জিদের মতো ভদ্রলোকদের, সমীর জানাদের কোনো চিন্তা নেই। বাকিদেরকে জেলে নেব, কাস্টডি ট্রায়াল করাবো, চার্জশিট করব, সম্পত্তি অ্যাটাচমেন্ট করব, অ্যাকাউন্ট ফ্রিজ করব, এবং যত অবৈধ সম্পত্তি 15 বছরে করেছেন অকশন করব, সেল করব। আরে এই জন্যই তো রিটায়ার্ড জাস্টিস বিশ্বজিৎ বসুর কমিশন, এই জন্যই তো আইপিএস জয়রামনের কমিশন। ভাবছেন 2.5 মাস কেউ ঢুকেছেন, অনেকে বেরিয়েও এসছেন, আবার ঢুকবেন। আমার দায়িত্ব, আমার দায়িত্ব, আমি পুলিশ মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা কটাক্ষ করে শুভেন্দুবাবু বলেন, বিড়লা তারামণ্ডলে বলছেন বেঁচে আছি দেখে নেব। আরে বেঁচে থাকতে থাকতে প্রাক্তন হয়েছেন, বেঁচে থাকতে থাকতে আপনি যে প্রতিষ্ঠিত চোর এটা প্রমাণ করব। বেঁচে থাকতে থাকতেই দেখে যাবেন সব। আপনার অবস্থা ওই সকল পুষ্পার থেকেও খারাপ হবে। আরেকজন বলছেন আমি ফিরে আসব, সবাই গদ্দার, সব চোরেরা নাকি চলে গেছে ওদিকে। সমর মুখার্জি চোর, বিপ্লব মিত্র চোর, গুলাম রব্বানি চোর, সব লোক এখানে ওদিকে যারা নাকি আপনারা গেছেন সব চোর। আপনি ভাবতে পারেন কি রুচি, কি রুচি, যে সমস্ত ভাষা। আরে আপনি এত বড় নেত্রী, 2014 সালে
ভারতীয় জনতা পার্টির বিরাট এমপি এমএলএ ছিল না। সেদিন তথাগত রায় দাঁড়িয়েছিল দক্ষিণ কলকাতায়। আপনার মিত্র ইনস্টিটিউশন নিজের বুথে আপনি হেরেছেন সেই দিন 14 সালে। আর এবারে মিত্র ইনস্টিটিউশনের 4টে বুথেই হেরেছেন আমার কাছে। পাশের বাড়ির লোক ভোট দেয় না, বাড়িতে কাজ করার লোকরাও চোখ মারে। আমি ভোটের লাইনে গেছিলাম, বলছে ভোট আপনাকেই দিচ্ছি। ফুটানি ইন্টারন্যাশনাল লিডার এখান থেকে বলেছিল 22 ফেব্রুয়ারিতে, বলছে নিজের ওয়ার্ড জিততে পারে না। আমাকে বলেছিল এইখান থেকে দাঁড়িয়ে, নিজের ওয়ার্ড জিততে পারে না। ভগবানের এমন মার, মিত্র ইনস্টিটিউশনে 4টে বুথে হারা, 73 নম্বর ওয়ার্ডে নিজের ওয়ার্ডে 4000 ভোটে হারা। আপনি নাকি মাস লিডার। একটা সময় ছিলেন যখন অটলজি আপনাকে আশীর্বাদ করেছিল, তারপরে আপনি আর নেই। আপনি দুটো পিলারের উপর দাঁড়িয়েছিলেন, একটা পুলিশ আর একটা প্যাক। দুটো পিলারই আপনার কাছে আর নেই, আপনার আর কোনো ভবিষ্যৎ নেই। যত মুখ বন্ধ রাখবেন ততই আপনার মঙ্গল, যত মুখ খুলবেন ততই এই রাজ্যের ক্ষেত্রে অশনি সংকেত। আপনি শুধুমাত্র কামদুনি পার্ক স্ট্রিট নয়, আপনি যেভাবে রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়েছেন, আপনাকে সনাতনীরা কোনোদিন ক্ষমা করবে না। কোন মৌলানা, কোন ইমাম এই ভাষায় কথা বলে না। আপনি এইখানে দাঁড়িয়ে বলেছেন ওটা মহাকুম্ভ নয়, মৃত্যু কুম্ভ। এইখানটাকে দাঁড়িয়ে বলেছেন। 2024-22 জানুয়ারি রাম মন্দিরের উদ্ঘাটন সুপ্রিম কোর্টের নির্দেশে। কোন মুখ্যমন্ত্রী মিছিল করেনি, আপনি মিছিল করেছেন, বেছে নিয়েছেন পার্ক সার্কাস। রাম মন্দির মানছি না, মানব না। আর রাম ভক্তরাও আপনাকে বলে দিয়েছে আপনি থাকছেন না, থাকবেন না। ক্ষমতা যেতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অবলুপ্তি শুরু হয়েছে, এদিন শুভেন্দুবাবুর বক্তব্যের পর তার গতি আরও বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তার উপর যে তৎপরতায় রাজ্যের বিজেপি সরকার দুর্নীতির তদন্ত শুরু করেছে, তাতে পিসি ভাইপোর একসঙ্গে জেলে যাওয়া অসম্ভব কিছু নয় তা মনে করেছে অনেকেই। আপনার কি মনে হয়? এখন দেখার এই বিপুল দুর্নীতি আর অনাচার করে আগামীতে কি পরিণতি হয় মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।